সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি আমার যে 2.5 বিঘের যে প্রজেক্টটাই। তো এখানে কিন্তু আমি আগে অন্য সবজি করতাম। তো এবার আগাম জাতের ঢেঁড়স করতে চাইতেছি। তো আমি জমিটা কীভাবে প্রস্তুত করতেছি আপনাদের মাঝে একটু শেয়ার করি, যেহেতু সবসময় আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি। তো আজকে আমি যে আগাম জাতের যে ঢেঁড়সটা, সেটা হচ্ছে ইয়ার মালিক সিডের সুপার সুমি, এই জাতটা আমি রোপণ করব। তো আমি যেভাবে রোপণ করতেছি, যে অনেকেই বলেন যে এই ঢেঁড়স চাষ করলে তো হয়তো বেড করা লাগে না। তো বেড করা লাগে না, ঠিক আছে। তো আমি বেড এই জন্যই করতেছি যে এই বেডটার ভিতরে কয়েকটা উপকার পাবো। যে এক নাম্বার হইতেছে যে আমি সারগুলা দিছি, আমি আপনাদের বলি যে সারগুলা দিছি। প্রথমত চাষ করার পরে আমি উপরে সার দিয়ে দিছি। সার দেওয়ার পরে তো আমি 3-4 প্রকার সার যেটি যেটি লাগে এগুলো দিয়ে দিছি। তো এই সার দেওয়ার পরে আমি এই মাটিগুলা বেড করছি। যে মাঝখানে যে জায়গাটা দেখতেছেন, এটা আমি 1 হাত রাখছি। যেহেতু শীতকাল, এই শীতকালে আমি একটু ভেন্ডিটা লাগাবো ঘন করে, কারণ শীতকালে গাছ বেশি একটা জোর হবে না, যার কারণে আমি একটু ঘন করে লাগাবো। এই যে বেডটা দেখতেছেন, এই বেডটা করছি আমি 1 হাত 18 ইঞ্চি। আর এই এই মাঝখানে যে জায়গাটা দেখতেছেন, এটা 18 ইঞ্চি আছে, মানে 1 হাত বা 1 হাতই আছে। তো আমি কিন্তু এই বেডের ভিতরে 2টা করে বিচি রোপণ করব। এই 1 হাতের ভিতরে আমার এই লাইনটা ঠিক থাকবে। আমি এখানে একটা বিচি দেবো, এখানে একটা বিচি দেবো, 1 ফিট পর পর একটা বিচি। আর একটা সারি থেকে একটা সারি 1 হাতের ভিতরেই পড়বে। এই মাথায় একটা, এই মাথায় একটা থাকবে। তো মূলত ডেন্ডা করার উদ্দেশ্য একটাই, যে আমার এই জায়গাটা কিন্তু অনেক সময় আমি যতই সমান করি, এটা কিন্তু এঁটেল মাটি, এটা বেলে দোআঁশ না, এটা হচ্ছে এঁটেল মাটি, আসলে ওরকমভাবে সমান হয় না। তো আমি যখন সেচ দেই, তখন হয়তো জায়গায় জায়গায় পানি থাকে। পানি থাকার কারণে হয়তো আমার বীজটা মার যাইতে পারে, যার কারণে আমি বেডটা করতেছি। আমি এখানে যদি এক জায়গা দিয়ে পানিটা ঢোকাই, তা প্রতিটা বেডে আমার পানি ঢুকবে। যখন বেডে পানি থাকবে, তখন আস্তে আস্তে এই মাটিটা চুষে নিবে। চুষে নেওয়ার কারণে এই গাছগুলো আমার ভালো থাকবে, কারণ গাছের গোড়ায় কোনো পানি থাকবে না। আবার যখন পানি বেশি হবে, পরবর্তী সময় যখন গাছের বয়স হয়ে যাবে, অথবা সামনে যদি আপনার এই বৃষ্টি হয়, তখন কিন্তু আমি যদি পানিটা ছাইড়ে দিই, তখন কিন্তু সমস্ত পানি বাইরে যাবো। তো এইভাবেই যদি আমি চাষ করতেছি, তাই আপনারা একটু কেমন হলো আমার ভিডিওর মাধ্যমে একটু কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। যাই হোক, তাই এটা যদি আমি মালচিং পেপার দিতাম তো আরও ভালো হতো, কারণ এখন মালচিং পেপার দেওয়ার আমার সময় নেই। তো আমি মালচিং পেপার করবো, আমার উপরে টানের একটা জায়গা আছে, ওইটা মালচিং পেপার দিয়ে করবো। তো আপাতত আমি এটা মালচিং ছাড়াই করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, যেহেতু আমরা কৃষি কাজ করি, সবসময় আমরা কৃষি কাজে প্রজেক্টে পড়ে থাকি। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।